নমস্কার প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন কিছুদিন যাবৎ কিন্তু সারা দেশের চোখ ছিল বিহারের দিকে। কেননা বিহারে ছিল বিধানসভা নির্বাচন এবং আজ 14 তারিখ, আজ শিশু দিবস 14 নভেম্বর, এবং আজকে কিন্তু সেখানে গণনা হয়েছে, ভোট গণনা হয়েছে এবং সেই ভোট গণনায় দেখা গেছে এনডিএ জোট বিজেপি ক্ষমতায় এসেছে বিহারে। এর ফলে কি হয়েছে, তার যে আনন্দ, তার যে রেশ সারা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে বা শাসক দল বিজেপি কাজ করছে সেখানে কিন্তু তার রেশ পড়েছে। তার রেশ পড়েছে আমাদের ত্রিপুরাতেও। এই যে বক্সনগর থেকে আমাদের সাংবাদিক বন্ধু যিনি রয়েছেন জুয়েল রানা, উনি যে রিপোর্টটা পাঠিয়েছেন আমাদেরকে, ব্যাপারটা হচ্ছে গিয়ে উনি পাঠাচ্ছেন, জুয়েল রানা বলছেন কিছুদিন যাবৎ সারা দেশের সাথে কিন্তু চোখ ছিল বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে এবং বিভিন্ন যে সমীক্ষা হচ্ছিল, বিভিন্ন যে আলোচনা হচ্ছিল, বিভিন্ন যে চর্চা হচ্ছিল, সেই দিকে কিন্তু সারা দেশের চোখ ছিল এবং সমস্ত সমালোচনা এবং চর্চাকে পেছনে ফেলে ফলাফলের সকালেই বিজেপি জোটের জয়ের আভাস গোটা রাজ্যে বিজেপির সমর্থকরা বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে নেমে পড়েছেন। এরই অঙ্গ হিসেবে বক্সনগর মণ্ডলের উদ্যোগে সকাল থেকেই বাজি পটকা সহ বিভিন্ন জয়ের উল্লাস লক্ষ্য করা যায় এই বক্সনগরে। বক্সনগর মণ্ডলের উদ্যোগে বিকেল 4টায় বক্সনগর পুরাতন মোটর স্ট্যান্ডের সামনে থেকে বিজেপি সমর্থকরা বাজি পটকা সহ মহাবিজয় মিছিলে সমবেত হয়। এই বিজয় মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় যিনি বিধায়ক তোফাজ্জল হোসেন, উনি এই বিজয় মিছিলের নেতৃত্ব দেন। এছাড়া বক্সনগর মণ্ডলের বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত ছিলেন ওই বিজয় মিছিলে। এই বিজয় মিছিল বক্সনগর পুরাতন মোটর স্ট্যান্ড থেকে বক্সনগর বাজারের বিভিন্ন অলিগলি পরিক্রমা করে তারপর কি হয়, পুনরায় বক্সনগর পুরাতন মোটর স্ট্যান্ডের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন কি বলেছেন, কংগ্রেস ছোট পরিবার সুখী পরিবার, তাদের সদস্য মা ছেলে এবং মেয়ে। আবার বলছি, বিধায়ক তোফাজ্জল হোসেন কি বলেছেন ওই পথসভায়, উনি বলেছেন কংগ্রেস ছোট পরিবার সুখী পরিবার, অর্থাৎ এই দাঁড়ালো তাতে বোঝা যাচ্ছে পরিবার পরিকল্পনা। সে যাই হোক, তাদের সদস্য মা ছেলে এবং মেয়ে, তাই তারা বিহার নির্বাচনে 3টি আসন পেতে চলেছে। তিনি আরো বলেন আগামী 2026 সালের পশ্চিমবঙ্গের নির্বাচনে মোদির জয় নিশ্চিত। তাই মোদি মানিক সাহার উন্নয়নের সঙ্গে বক্সনগরকে শ্রেষ্ঠ বক্সনগর বানানোর জন্য আহ্বান রাখেন। কে রেখেছেন জানেন? স্থানীয় যিনি বিধায়ক, লোকাল যিনি এমএলএ তোফাজ্জল হোসেন। এই ছিল রিপোর্ট আমাদের বক্সনগর থেকে জুয়েল রানার রিপোর্ট। আজকে যে নাকি বলছে আমি রাজনৈতিক দিক নিদর্শন করি, আজকে ওনার দিকটাই উনি হারিয়ে ফেলেছেন। তারপর আসুন সিপিএম যখন প্রথম টিভিতে বসছিল, তাদের তো একটা পুরোনো রোগ, আমরা আয়া পড়ছি সেই আয়া পড়মু বিহারে ইন্ডিয়া জোট চলে আসবে। সকাল থেকে স্নান টান করে পূজা টুজা দিয়ে তিলক লাগিয়ে গামছা টামছা পরে বসে আছে। যখন দেখলো সকাল স্টার্ট 8টার সময় হলো, 9টা বেজে গেল, তখন 1 সেঞ্চুরি করে ফেলেছে নরেন্দ্র মোদী। যখন 9টার পর সেঞ্চুরি যখন আরেকটার দিকে এগোচ্ছে, তারা আস্তে আস্তে বেরোতে লাগলো এবং শুধু লাস্ট পর্যন্ত এখন জাস্ট নাও পর্যন্ত একটাই চিন্তা করছে, টিভির দিকে তাকিয়ে আছে। নোটার সাথে তাদের কম্পিটিশন চলছে, এখনো কম্পিটিশন চলছে সিপিএম আর নোটা। এখনো নোটাকে ক্রস করতে পারেনি, এখনো নোটা যতটা পেয়েছে তার থেকে সিপিএম কম। আমি একটা কথাই বলবো, আজকে যারা বক্সনগরবাসী আমার কথাগুলো শুনছেন, আজকে ভারতবর্ষে দায়িত্ব নিয়ে বলছি, যতটি রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল যে স্কুল থেকে লেখাপড়া করেছে, যে স্কুলের স্টুডেন্ট, আমার নরেন্দ্র মোদী সেই স্কুলের মাস্টার, যার জন্য এই নরেন্দ্র মোদী রোড ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যে স্টেটে নির্বাচন হবে, মোদীর রথ কোন জায়গায় আটকাতে পারবে না। আগামী দিনে যে নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, আপনারা লিখে রাখতে পারুন, সেই পশ্চিমবঙ্গেও ওই মোদীর রথ কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি
সরকার তৈরি হবে 2026-এ। 3টা সিট পেয়েছে, 3টা সিট পেয়েছে কংগ্রেস। কারণ কংগ্রেস 3টা সিটই পাওয়ার কথা, কারণ তারা বড় পরিবার নয়, ছোট পরিবার, সুখী পরিবার, মা, ছেলে আর বোন। প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তারা ছোট পরিবার, সুখী পরিবার, তারা 3টা সিটের উপরে চায় না। তো যার জন্য আজকে আরেকটা আছে ভারতবর্ষে যে রাজনৈতিক রচনা করে